আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ডিম অমলেটের চপ। একবার খেলে মনে থাকবে। দেখুন, এখানে বেসন নিয়েছি 150 গ্রাম, স্বাদ মতো লবণ আর বেকিং পাউডার দিয়ে দিলাম একটু ভাজা জিরের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আর এবারে দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা, এইভাবে কেটে ওর সঙ্গে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখুন, হাত দিয়ে এইভাবে আমি মিক্স করে নিচ্ছি। এবারে অল্প অল্প করে পানি দিয়ে বেসনটা ভালো করে আমি ফেটিয়ে নেব, না যেন দলা পেকে থাকে এর মধ্যে। বেসনটা যত ফাটা ভালো হবে তত চপগুলোও ভালো হবে। দেখুন, বেসনটা ঠিক এই রকমই হবে। এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। ফেটানো রেডি হয়ে গেছে, এক সাইডে রেখে দিচ্ছি। এবারে আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবারে ওর সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, ভাজা জিরের গুঁড়া, হলুদ গুঁড়ো, কাঁচামরিচ কুচি। ভালো করে এইভাবে কুচে নিচ্ছি, মেখে নিচ্ছি দেখুন হাত দিয়ে। এবারে 3টা ডিম ভেঙে এর সঙ্গে দিয়ে দিচ্ছি। ডিম 3টে দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। কড়া বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা দিয়ে ডিমটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবারে একটু ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকাটা খুলে এইভাবে ডিমটাকে আমি এবারে উল্টে দেবো। আবারও ঢেকে দিচ্ছি, ভালো করে ফুলে ডিমটা হয়ে যাবে। এইভাবে উল্টে পাল্টে ডিমটা আমি ভেজে নিচ্ছি। ডিমটা আমার ভাজা রেডি হয়ে গেছে। আর এখানে কড়াতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। আর ডিমটা আমি এখানে 8 ভাগে ভাগ করে কেটে নিচ্ছি। দেখুন, 8 ভাগে নয়, 6 ভাগে ভাগ করে কেটে নিচ্ছি। এইভাবে করে 6টি ভাগে ভাগ করে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু পাতলা করেও বানিয়ে নিতে পারবেন। আমি একটু মোটা সাইজের অমলেটটা বানিয়েছি। এবারে এইভাবে বেসনের সঙ্গে ভালো করে এইভাবে বেসন লাগিয়ে, তেলটা গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে তুলে এইভাবে দিয়ে দেব বেসন লাগিয়ে। দেখুন, এইভাবে আবারও দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে বেসন লাগিয়ে এইভাবে দিয়ে দিতে হবে। আমি এখানে বড় সাইজের করেছি, তাই 3টে করে দিয়ে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। দেখুন, আর এই চপগুলো খেতে অসম্ভব মজার। একই রকম চপ তো সবসময় খান, একবার এইভাবে বানিয়ে দেখুন চপটা খেতে কেমন লাগে। এগুলো আমার ভাজা রেডি হয়ে গেছে। এবারে একে এইভাবে উঠিয়ে নিচ্ছি। বাকিগুলো সেমভাবে আমি ওইভাবে ভেজে নেব। দেখুন,
দেখুন বাকিগুলো ভাজা রেডি হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আর এইভাবে একবার ভেজে দেখবেন কেমন হয়েছে। ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন অসাধারণ হয়েছে খেতে, একবার খেয়ে দেখবেন এভাবে বানিয়ে। ফিরে আসবো নতুন আবারও একটি রেসিপি নিয়ে, এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।